নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সকলকে স্বাগত। আজকে পেঁয়াজের একটা নতুন রেসিপি বানাবো। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি সকলের কাছে খুব ভালো লাগবে। আমি এখান থেকে কটা এই যে পাতাটাতে নিয়ে উনুনটাকে প্রথমে ধরে নিই। বন্ধুরা, এই যে আমি কতগুলো পেঁয়াজ নিয়েছি, এই যে 4-5। আর এই পেঁয়াজের সংখ্যাটা আপনারা নিজেদের হিসাব মতন নেবেন। 2-5টা কেটে এই যে 4টে ফালি দিয়ে দেবো এইভাবে। খোসা ছাড়ানোর দরকার নেই, পরে খোসা ছাড়াতে আর সুবিধা হবে কাটার পরে। এই যে এবার খোসাটা এই যে খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে এক একটা পেঁয়াজে 4টি করে ফালি করছি। খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে একবার ধুয়ে নিতে হবে। সবগুলো পেঁয়াজ আমি এইভাবেই কেটে নেব। এখানে আমি একটা রসুন নিয়েছি, এই যে 1 টুকরো আদা নিয়েছি। এগুলো আমি গ্রেট করে দেব। রসুনটা এই যে পিছন সাইডটা কেটে নিয়ে গ্রেট করা আদা রসুনের মধ্যেই আমি এখানে এই যে পরিমাণ মতো, মানে আমার হিসাব মতন আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমি বেসনের পরিমাণটা দিচ্ছি 150 গ্রামের মতো। প্রথমে পরিমাণ মতন এই যে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, সামান্য একটু জিরের গুঁড়ো, জিরে ধনে মিশ্রিত পাউডার। এটা আমি শুকনো জিরে এবং ধনে হালকা একটু ভেজে নিয়ে মিক্সারে গুঁড়ো করে রেখেছিলাম, তার থেকেই সামান্য একটু দিয়ে দিলাম। সবার শেষে এই যে সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে দেবো। শুকনো উপকরণগুলো হালকাতে একটু মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না, কেননা শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া পড়েছে, ওই কারণে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের থিকনেসটা ঠিক কেমন হবে এটা আমি দেখাচ্ছি। এরকম একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরকম খুব পাতলা করলে কিন্তু হবে না, এটা একটু ফেটিয়ে নিতে হবে। পেঁয়াজের যে চপটা তৈরি করছি, ওর জন্য ব্যাটারটা কিন্তু পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। নেওয়ার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। পেঁয়াজগুলো কিন্তু আমি ধুয়ে আবারও একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। এরকম শুকনো হতে হবে, মানে গায়ে জল লেগে থাকলে না ব্যাটারটা ভালো করে ধরবে না পেঁয়াজের গায়ে। এবারে একটা একটা পেঁয়াজের টুকরো এইভাবে নিতে হবে। এই যে এই যে তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। কড়াইতে যতগুলো ধরে আমি ততগুলো দিয়ে দেবো।
আমার একটা ব্যাচ ভাজা কিন্তু এখানে হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এই ব্যাচটাও তুলে নিই। গরম গরম পেঁয়াজির এই নতুন রেসিপিটা যদি সন্ধ্যায় চায়ের সাথে তৈরি করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না, সন্ধ্যাটা তো ভীষণই ভালো কাটবে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি ভিডিওর মাধ্যমে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।